আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি আপনাকে দেখাবো কিভাবে গুগল অ্যাডস এর মাধ্যমে আপনার ইউটিউব ভিডিও বুস্ট করবে। গুগল অ্যাডস এর মাধ্যমে 100% রিয়েল অডিয়েন্স, টার্গেটেড ভিউ আর ভিউ সাবস্ক্রাইবার সম্পূর্ণ মনিটাইজেশন সেভ। 3, 2, 1, go! আমি আপনাদেরকে যেই পেজ দেখাচ্ছি এই পেজের শুরুতে ক্রিয়েট প্লাস একটি অপশন রয়েছে, অথবা নিচে স্ক্রল করলে আরেকটি অপশন দেখতে পাই প্লাস আইকনের মতো। তো উপরেও ক্লিক করে অথবা প্লাস আইকনে ক্লিক করেও আমরা ক্যাম্পেইন করতে পারবো। ওকে, আমি ক্রিয়েট প্লাস আইকনে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আমাকে তিনটি অপশন দিয়েছে, ক্যাম্পেইন, কনভার্সন, অ্যাকশন, অ্যাসিস্ট। আমি অবশ্যই ক্যাম্পেইনে ক্লিক করব। এরপর নতুন একটি পেজে নিয়ে আসছে। এখানে দেখতে পাচ্ছি হোয়াটস ইওর বিজনেস নেম, এটা অপশনাল দিলেও চলবে, না দিলেও চলবে। এরপর নিচে একটি ওয়েবসাইট দিতে হবে। এখানে আমার ওয়েবসাইট আগে থেকেই দেওয়া ছিল। নিচে স্ক্রল করলে আমরা দেখতে পাচ্ছি নেক্সট, এবং এর বামে দেখতে পাচ্ছি স্কিপ। আপনি নেক্সট করেও যেতে পারবেন অথবা স্কিপ করেও যেতে পারবেন। আমি এটাকে স্কিপ করে দিলাম। এরপর আমাদের ক্যাম্পেইনের যে মূল লক্ষ্যগুলো ছিল সেই পেজে আমাকে নিয়ে এসেছে। এখানে লেখা আছে হোয়াটস ইওর ক্যাম্পেইন অবজেক্ট, আপনার ক্যাম্পেইনের লক্ষ্য কি। তো এখানে বিভিন্ন ধরনের অবজেক্ট দেওয়া আছে। সেলস অবজেক্ট আছে, লিডস, ওয়েবসাইট ট্রাফিক, অ্যাপ প্রমোশন ইত্যাদি দেওয়া আছে। তো এখান থেকে যেহেতু আমি ইউটিউব ভিডিও অ্যাড রান করে দেখাবো, সেক্ষেত্রে আমাকে অবশ্যই ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট গাইডেন্সে ক্লিক করতে হবে। তো আমি ক্লিক করে দিলাম। এরপর নিচে স্ক্রল করলে আমরা দেখতে পাচ্ছি সিলেক্ট এ ক্যাম্পেইন টাইপ। এখানে আমরা দেখতে পাচ্ছি সার্চ ক্যাম্পেইন টাইপ, পারফরম্যান্স ম্যাক্স ক্যাম্পেইন টাইপ, ডিমান্ড জেন ক্যাম্পেইন টাইপ, ডিসপ্লে ইত্যাদি আমরা দেখতে পাচ্ছি। তো আমরা যেহেতু আমাদের ইউটিউব ভিডিও বুস্ট করব, সেক্ষেত্রে আমরা অবশ্যই ভিডিওটাকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর স্ক্রল করলে দেখতে পাচ্ছি সিলেক্ট এ ক্যাম্পেইন সাবটাইপ। তো এখানে ভিডিও ভিউজ বাই ডিফল্ট ভাবে টিক চিহ্ন দেওয়া আছে, এটা এভাবেই থাকবো। এখানে আমরা কোনো পরিবর্তন করব না। তো নিচে স্ক্রল করলে আমরা দেখতে পাই কন্টিনিউ একটি অপশন, এই কন্টিনিউ অপশনে ক্লিক করে দিব। এরপর ক্যাম্পেইন নেম একটি অপশন আছে, এখানে আমাদেরকে ক্যাম্পেইন নেম দিতে হবে। তো আমি একটি ক্যাম্পেইন নেম দিচ্ছি, আমি ক্যাম্পেইন নেম দিয়ে দিলাম। এরপর নিচে আছে অ্যাড ফরম্যাট। এখানে আমাকে অ্যাড ফরম্যাটে আমাকে তিন ধরনের অ্যাড দেখানো হচ্ছে, স্কিপেবল, ইনস্ট্রিম অ্যাডস, ইনফিড অ্যাডস, শর্টস অ্যাডস। তো আমি ইনফিড অ্যাডস রেখে আর দুটি অ্যাডের টিক চিহ্ন উঠিয়ে দিব। এরপর আবারও নিচে স্ক্রল করব। স্ক্রল করার পর বাজেট অ্যান্ড ডেটস, এখান থেকে আমার বাজেট এবং ডেটটাকে পূর্ণাঙ্গভাবে সিলেক্ট করতে হবে। তো ক্যাম্পেইন টোটালে ক্লিক করলে আমি দুই ধরনের বাজেট দিতে পারবো, একটা হচ্ছে ডেইলি বাজেট আর একটা হচ্ছে লাইফ টাইম বাজেট। তো আমি আপনাদেরকে ডেইলি বাজেট দিয়ে দেখাবো। তো ডেইলি বাজেট সিলেক্ট করে দেওয়ার পর আমি এখানে ডলার দিয়ে দিচ্ছি, ধরেন আমি $20 দিলাম। এরপরে আমাকে এই ডলারটা কতদিন চলবে, কখন গিয়ে শেষ হবে, এর জন্য আমাকে একটা ডেট ফিক্সড করে দিতে হবে। এর জন্য এডিটে ক্লিক করব। এরপর সিলেক্ট এ ডেট, এখান থেকে আমাকে ডেট সিলেক্ট করে দিতে হবে। তো আমি 31 তারিখ পর্যন্ত আমার এই $20 ডেট দিয়ে দিলাম যে 31 তারিখ পর্যন্ত আমার এই ক্যাম্পেইনটা চলবে। তো এরপর নিচে স্ক্রল করলে আমরা নেটওয়ার্ক একটি অপশন দেখতে পাই। তো নেটওয়ার্কে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি ইউটিউব এ বাই ডিফল্ট ভাবে টিক চিহ্ন দেওয়া আছে, এখানে আমরা হাত দিব না। নিচে স্ক্রল করলে গুগল পার্টনার্সে এখানে টিক চিহ্ন দেওয়া আছে, এই টিক চিহ্নটাকে আমরা উঠিয়ে নিব। এরপর আবারও নিচে স্ক্রল করব। এরপর আমরা দেখতে পাচ্ছি লোকেশন, এখানে বাই ডিফল্ট ভাবে আমার বাংলাদেশ সিলেক্ট করা আছে। এরপর নিচে স্ক্রল করলে আমরা দেখতে পাচ্ছি ল্যাঙ্গুয়েজ, এখানে আমাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে হবে। তো
তো আমি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করে দিলাম। এরপর নিচে আরেকটি অপশন দেখতে পাচ্ছি অ্যাডিশনাল সেটিংস। অ্যাডিশনাল সেটিংসে ক্লিক করার পর আরো কিছু অপশন দেখতে পাচ্ছি। প্রথম অপশন হচ্ছে ডিভাইস। তো এই ডিভাইসে ক্লিক করার পর আমরা এইখানে টিক চিহ্নটা বসিয়ে দিব। এরপরে আমার এই অ্যাডটা কোথায় কোথায় গিয়ে দেখাবে, কম্পিউটারসে দেখাবে, মোবাইল ফোনসে দেখাবে, ট্যাবলেটস, টিভি স্ক্রিন। তো আমি চাচ্ছি আমার এই অ্যাডটা শুধু মোবাইল ফোনে দেখাক। এজন্য আমাকে কম্পিউটারস থেকে টিক উঠিয়ে নিতে হবে, ট্যাবলেট থেকে টিক উঠিয়ে নিতে হবে, টিভি স্ক্রিন থেকে টিক উঠিয়ে নিতে হবে। ওকে, এরপর আমরা নিচে স্ক্রল করি। নিচে স্ক্রল করলে অডিয়েন্স নামে একটি অপশন আছে। এখানে আমাদেরকে অডিয়েন্স সিলেক্ট করতে হবে। তো অডিয়েন্স সিলেক্ট করার আগে অডিয়েন্সের একটি নাম দিতে হবে। তো আমি অডিয়েন্সের একটি নাম দিয়ে দিচ্ছি। অডিয়েন্সের একটি নাম দিয়ে দিলাম। এরপরে ডেমোগ্রাফিক্সে ক্লিক করতে হবে। ডেমোগ্রাফিক্সে ক্লিক করে আমাদের এই ভিডিওটা ফিমেল, মেল, আননোন সবার কাছে পৌঁছবে। আমি চাচ্ছি যে আননোন ব্যক্তিদের কাছে পৌঁছাবো না। এরপর আমার এই ভিডিওটা 18 থেকে 65 এজ যাদের আছে তাদের কাছে পৌঁছাবে। আমি চাচ্ছি 25 থেকে 54 এজ যাদের আছে তাদের কাছে পৌঁছাবে, আননোন ব্যক্তিদের কাছে পৌঁছাবে না। এরপরে আমাকে আরো একটি অপশন ধরিয়ে দিয়েছে ইন্টারেস্ট অ্যান্ড ডিটেল ডেমোগ্রাফিক্স। এখানে আপনার যে ভিডিও রয়েছে ওই ভিডিওর নিশ অনুযায়ী আপনাকে এখানে অডিয়েন্স সিলেক্ট করে দিতে হবে। অর্থাৎ আপনার এই ভিডিওটা কোন ধরনের ব্যক্তির কাছে পৌঁছাবে সেই অডিয়েন্স গুলো এখানে সিলেক্ট করে দিতে হবে। তো আমি যেহেতু আমার এই ভিডিওটা প্রোডাক্ট নিয়ে করেছি তাই আমি এখানে প্রোডাক্ট রিলেটেড অডিয়েন্স সিলেক্ট করে দিব। তো আমি কিছু প্রোডাক্ট সিলেক্ট করে দিচ্ছি। এভাবে আপনারাও আপনার ভিডিও অনুযায়ী, আপনার নিশ অনুযায়ী অডিয়েন্স সিলেক্ট করে দিবেন। এরপরে আমরা নিচে স্ক্রল করলে কন্টেন্ট নামে একটি অপশন দেখতে পাচ্ছি। এখানে কিওয়ার্ডস রয়েছে। অ্যাডস কিওয়ার্ডসে ক্লিক করব। অ্যাডস কিওয়ার্ডসে ক্লিক করার পর আপনার যে ভিডিও রয়েছে ওই ভিডিও অনুযায়ী এখানে আপনাকে কিছু কিওয়ার্ড বসিয়ে দিতে হবে। তো আমি কিছু কিওয়ার্ড বসিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, আমি এখানে আমার ভিডিও অনুযায়ী কিছু কিওয়ার্ড বসিয়ে দিলাম। এরপর নিচে স্ক্রল করলে প্লেসমেন্ট নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করে দেব। নিচে আমরা দেখতে পাচ্ছি ইউটিউব ভিডিওস। এই ইউটিউব ভিডিওসটাকে আমরা সিলেক্ট করে দিব। এরপরে আবারও নিচে স্ক্রল করব। নিচে স্ক্রল করলে আমি যে ভিডিওর অ্যাড রান করতে যাচ্ছি সেই ভিডিওর লিংকটা এখানে বসিয়ে দিব। আমি আমার ভিডিও বসিয়ে দিচ্ছি। ওকে, আমি আমার ভিডিওটি এখানে বসিয়ে দিলাম। পর নিচে স্ক্রল করলে আমরা দেখতে পাচ্ছি কল টু অ্যাকশন। এখানে আপনি কল টু অ্যাকশন বাটনও ব্যবহার করতে পারেন। কল টু অ্যাকশন বাটনটা দিয়ে দিলাম। এরপর এখানে আপনাকে হেডলাইন দিতে হবে। তো আমি ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি। এখানে ডেসক্রিপশন দিয়ে দিলাম। এরপরে টার্গেটেড সিপিবি দিয়ে দিবেন। এরপর নিচে অপশন দেখতে পাচ্ছি ক্রিয়েট ক্যাম্পেইন। তো ক্যাম্পেইন হয়েছে কিনা, সঠিকভাবে হয়েছে কিনা এটা আরেকবার উপর থেকে নিচ দিকে রিভিশন দিতে হবে। তো রিভিশন দেওয়ার পর আপনার ক্যাম্পেইন যদি সঠিক হয়ে থাকে তাহলে এখানে ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, এভাবেই গুগল অ্যাডস এর মাধ্যমে আমি আপনার ভিডিওর জন্য প্রফেশনাল ক্যাম্পেইন চালাবো। এখান থেকে আপনি পাবেন টার্গেটেড ভিউ, রিয়েল অডিয়েন্স আর মনিটাইজেশন সেফ রেজাল্ট। তো ভিউয়ার্স, আপনার ভিডিও বুস্ট করতে আজই যোগাযোগ করুন।